কাছে কাছে এখন কে কোন মুডে ঘুমাইতেছে। কথা কর নাকি ভাই দেন ঘুমে সেলফি। আপনার ভিডিও আমি করে দিতেছি। না নেই 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 ভাই নেই, শুটলি তো তার দোষ নেই। ওই চা খাবি? চা খায় না, চা খান না, আর লাগবে না। আমার শর্ট শর্ট পানি মিশালি শর্ট মানে শর্ট শর্ট। আমরা পিছন থেকে যাবো এমনি নাকি আপনি সামনে দিকে যাবেন? কোনটা বেটা আসতে দে বেটা, দুইটা যাইবো। গিম্বল লাগাই দিতে ভাই, আস্তে আস্তে আটা লাগে, এই গিম্বল লাগাই তো লাভ দূরে আটা। আপনার জন্য লঞ্চ মিস করাম বুঝছি। ঘুরে যাস কা তুই? জাহাজটা ছিল এদিকে একটা সব কিছু শিখাই দেওয়া লাগে না? ওরে ভাই আমি তো কি করতেছে আপনি এখন সামনে যান ভাই, একজন সামনে যান। কি হয়ে পরে কালিয়া হয়ে গেল ওই সামনে। খেয়াল করেন ওদিকে। খুব বেশি ঠান্ডা। সো গাইস, এই যে ফাইনালি খাবার চলে আসছে ইলিশ মাছ দিয়ে, যেটার জন্য খাবার খাইতে যাইতে হচ্ছে মাওয়াতে প্ল্যান করছিলাম। যেহেতু চাঁদপুর যাচ্ছি তাই ইলিশটা টেস্ট না করলে আর হচ্ছে না, জানি না ইলিশ কেমন এটা। ঠিক আছে, এই যে দেখাই একটু ক্লোজ করে যদি দেখাই, সাথে হচ্ছে যে শুকনো মরিচ ভাজার সাথে ইলিশ ভাজা, ভাত আছে,
এইটা রাখলাম। তার সাথে আছে হচ্ছে আপনার ডাল। এই ফুল প্যাকেজটা মানে এক একটা প্রতি জনের যে প্যাকেজ আছে, প্যাকেজটার দাম নিচ্ছে 210 টাকা। ঠিক আছে, তো আপনারা চাইলেও 210 টাকাতে খেতে পারেন। আমি জানি না যে 210 টাকাতে ইলিশ মাছ পাইলাইছি সস্তা পাইছি নাকি দাম নিচ্ছে জানি না সঠিকটা। ডালটা থেকে খুব সুন্দর একটা স্মেল বাড়িতেছে এখন। ঠিক আছে, ওটা মুড়াই দেন ওখানে, তাহলে আর ভাতটা পড়বো না। সো ফাইনালি আমরা চাঁদপুর এসে পৌঁছে গেছি। পিছনে দেখতে পাচ্ছেন যে মানে লঞ্চ অনেকটাই স্লো হয়ে গেছে, হয়তো আমরা চলে আসি চাঁদপুর, বাট এর আগে কখনো আসি নাই। সো জানি না আসছে কিনা, হয়তো সময় লাগবে। হ্যাঁ, মেবি চলে আসছে হয়তো, দেখতে পাচ্ছেন। তো চাঁদপুর আসার পরে এখন আমরা কোথায় যাব বা কোথায় উঠবো আসলে জানি না, কারণ আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে সুরেশ্বর যাওয়ার, কিন্তু ওইটা যেহেতু আমরা লঞ্চ মিস করছি যার কারণে যেতে পারি নাই। সো এখন চাঁদপুর দিয়ে কোথায় যাবো আসলে জানি না। সো অনলাইন থেকেও মানে কোনো প্রকার হোটেলের কোনো টিকিট কাটতে পারি না, বা ওইখান থেকে ট্রেন আছে কিনা তাও জানি না। সো আগে পৌঁছাই, তারপর দেখি কোথায় যাই, নাকি আবার ঢাকায় ব্যাক করি। সো সাথেই থাকি। ভিডিও করেন তো। এটা হচ্ছে এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে যে চাঁদপুর থেকে এখন আমরা আবার মানে লঞ্চে করে ব্যাক করতেছি, মানে ঢাকায় আসছি। ঢাকায় থেকে আসছি ইয়াতে ওই নাস্তার কিছু লাগবে, ফোন নাম্বার দাও। ঠিক আছে ভাইয়া, টিকিট কখন দেবে? টিকিট আপনার ঢাকা যাওয়ার আধা ঘন্টা আগে পাবে। দিবে তো? হ্যাঁ, শিওর। 100%। টাকা কিন্তু পে করেছি 1700। টিকিটের সমস্যা নেই। ঢাকা থেকে তো আসার সময় সম্পূর্ণ আসবে। টিকিট দিয়ে দিয়েছে। সম্পূর্ণ টিকিট আপনার কেবিনে আসবে। আছে। আপনার কোনো টেনশনও করা ওকে ভাইয়া, ধন্যবাদ। সো এখন রুম হচ্ছে এটা, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ ভালো ছিল। 1700 টাকা লাগছে আমরা 5 জন। সো টাকাও একদম কম। কিন্তু এখন সব বেরো যা চলে এখন মূলত হচ্ছে যে যেটা কষ্টের ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আমার জুবাইর ভাই একটা কষ্ট আছে যে সে চাঁদপুরের মাটিতে পা রাখতে না রাখতে ফিরতি লঞ্চে করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। খুব কষ্ট লাগতেছে খুব, কারণ সে এক্সপ্লোর করতে পারে নাই, যে দেখতে পারে না চাঁদপুরে কি আছে। কারণ মূলত হচ্ছে আমরা একদিনের সময় নিয়ে আসছি। ঠিক আছে, তো একদিনের যেহেতু সময় নিয়ে আসছি, তো আমরা ওইরকম ভাবে কোনো প্ল্যান ছিল না, কারণ আমাদের প্ল্যান ছিল হচ্ছে সুরেশ্বর। এটা আমাদের ভাগ্যে নেই। হ্যাঁ, সুরেশ্বর আমাদের প্ল্যান ছিল, তো আমাদের এটা প্ল্যানের বাহিরে হয়ে গেছে। তাই ঢাকা থেকে চাঁদপুরের মাটিতে পালা দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কারণ সমস্যা নাই, আমাদের আবার দেখা হবে যে কোনো একটা ভালো একটা প্লেসে আমরা প্ল্যান করে অবশ্যই বের হবো। ঠিক সেটা আছে, তো অবশ্যই পুরোপুরি আমরা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো। যে তো কি কি ধন্যবাদ, আছে, সবাই ভালো শুধুমাত্র থাকবেন। চাঁদপুর না, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো। ঠিক আছে, আর বেশিরভাগ যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের রাব্বি ভাইয়ের যে আগামীকালকে তার অফিস আছে, একদম মাস্ট বি করা লাগবেই। তো যার কারণে আসছে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, আর কিছু করার নাই। সবার একটু মন খারাপ যে চাঁদপুর আসতে পারছে, বাট চাঁদপুর কেউ এক্সপ্লোর করতে পারে না। ইলিশ মাছ দেখায় আপনাদেরকে একটু। চাঁদপুরের ইলিশ এগুলো সম্ভবত বিক্রির জন্য। তো গাইস, আমরা আমাদের সারাদিনের লঞ্চ ভ্রমণ শেষে আমরা এখন রুম ছেড়ে দিচ্ছি, লঞ্চের কেবিনটা ছেড়ে দিয়ে চলে যাব। তো সারাদিন আমরা লঞ্চে ছিলাম, লঞ্চে আমরা চাঁদপুরে গেছি এবং সঙ্গে সঙ্গে চাঁদপুর থেকে ব্যাক করছি। সো এটা আমাদের অভিজ্ঞতা ছিল, যাওয়া এবং আসা। আমরা কোনোদিন লঞ্চ ভ্রমণ করি নাই, আজকে প্রথম, লাইফের প্রথম। তো মোটামুটি ভালো ছিল। আমরা যাওয়ার সময় লঞ্চে খাওয়া দাওয়া করেছিলাম, সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছি আপনাদের কাছে। তো এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। অবশ্যই ভিডিওটা ভালো থাকলে অবশ্যই আমাদের একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।
গাইস আমাদের ট্যুরের কিছু মেম্বার বাইরে ওয়েট করতেছে, ওনারা কি রুমে থাকতে থাকতে খুব মানে বোরিং ফিল করতেছিল, এই জন্য বাইরে এসে একটু মনটাকে ফ্রেশ করতেছে। তো ভাইয়া আমাদের সারাদিনের লঞ্চ ভ্রমণটা খুব ভালো ছিল, আমরা গিয়েছি এবং সঙ্গে সঙ্গে ব্যাক করেছি, মোটামুটি সব কিছু আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল। তো আপনাদের কেমন লাগতেছে সেটা বলেন। ঢাকায় অলরেডি চলে আসছি আমরা, লাস্ট বিচ পার হলাম। এখানে আজকের ব্লগটা আমরা আমাদের মতো করে শেষ করে দেবো, কারণ হচ্ছে যে কোনো জায়গায় ঘোরা আরও হয় নাই আমাদের, জাস্ট শুধু যাওয়া আর আসার মধ্যেই ব্লগটা শেষ হয়ে গেল। মধ্যে যতটুকু আমরা আমাদের মুহূর্ত ব্যয় করেছি অচ্ছাম, যতটুকু আমাদের সময় কাটছে একসাথে, এগুলো অনেক ভালো লাগছে খুব। খাওয়া দাওয়া পেয়েছি আমরা, যে কথা শুনে দিচ্ছি ঘোরাফেরা সব কিছু ভালো লাগছে। আশা করি এরপরে পরবর্তী যখন আমরা অন্য জায়গায় যাবো এর থেকে বেশি ভালো লাগবে, আমরা অন্য কোনো ট্রেন যাবো। আপনার কেমন লেগেছে আমাদের আজকে লঞ্চ ভ্রমণটা? এরপরে হয়তো গেলে বিখ্যাত এবার একটা জায়গা সিলেক্ট করবো। তো নিশ্চয়ই সানি ব্রো আর কিছু বলা লাগবে না, আপনারা তো খুব এনজয় করেছেন তাই না? তো আমাদের সাবস্ক্রাইবারদের একটা লাইক করতে বলেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলটা ফলো করতে